পিলখানায় শেষ হলো 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। জাতীয় সীমান্ত হত্যা ও পুশির নিয়ে উদ্বেগ জানিয়েছে বিজিবি। আর বিএসএফ এর দাবি, ভারত কাউকে পুশব্যাক করেনি, যারা আসছেন স্বেচ্ছায় আসছেন। সীমান্তে আত্মরক্ষার্থে গুলি করার কথা জানিয়ে বিএসএফ ডিজি বলেন, এমনটি আর হবে না। অনুপ পিয়ালের প্রতিবেদন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 56তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। 4 দিনব্যাপী সম্মেলনে সীমান্তে বিএসএফ এর গুলিতে নিরীহ বাংলাদেশিদের হত্যা ও আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয় বিজিবির পক্ষ থেকে। দুই দেশের সীমান্তের প্রধান এজেন্ডা হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ ও পুশির নিয়ন্ত্রণ সহ চোরাচালান নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ ও ভারত এ ব্যাপারে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক দাবি করলেন, ভারত কাউকে পুশব্যাক করেনি। সীমান্ত হত্যা বন্ধেরও ইঙ্গিত দেন তিনি। ভারত কাউকে পুশিন করেনি। যারা আসছেন স্বেচ্ছায় আসছেন। যারা অবৈধভাবে কাগজহীন অবস্থায় আছেন তাদের পদ্ধতি অনুসরণ করে দেশে ফেরাতে কাজ করছে হাই কমিশন। এ বিষয়ে আমরা বিজিবির সহায়তা চাই। আর সীমান্তে আত্মরক্ষার্থে হয়তো গুলি ছুড়েছে বিএসএফ, তবে এমন আর হবে না। সংবাদ সম্মেলনে দুই মহাপরিচালক 4 দিনব্যাপী বৈঠকে ফলাফলে সন্তোষ জানান। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। Every kind of language knowing people are there in the country, so they keep rotating, they get the chance to work here also. অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।